দাবানলে পুড়ছে জাপানের উত্তরাঞ্চলীয় জেলা আইওয়াত। গত ৩০ বছরে এত বড় আকারের দাবানল দেখা যায়নি দেশটিতে। উফুনাতো শহরে ছড়িয়ে পড়া এ আগুন কোনোভাবেই নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না। এখন পর্যন্ত প্রায় ৫,০০০ একরেরও বেশি বনভূমি পুড়ে গেছে। আগুনে একজনের মৃত্যুও হয়েছে। গত বৃহস্পতিবার জাপানের উত্তরাঞ্চলীয় শহর উফুনাতো থেকে দাবানলের সূত্রপাত হয়। ধীরে ধীরে তা ভয়াবহ আকার ধারণ করে। বৃহস্পতিবার থেকে উফুনাতো শহর থেকে প্রায় ২,০০০ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। তবে এখনও বিভিন্ন এলাকায় আটকা পড়ে আছেন প্রায় ৪,৫০০-এরও বেশি মানুষ। ভয়াবহ আগুনে উফুনাতো শহরের অন্তত ৮০টি বাসভবন ধ্বংস হয়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে দিনরাত এক করে কাজ করে যাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। ১৪টি প্রশাসনিক অঞ্চল থেকে ২,০০০-এরও বেশি দমকল কর্মী মোতায়েন করা হয়েছে। আগুন নেভাতে ১৬টিরও বেশি হেলিকপ্টার থেকে ছিটানো হচ্ছে পানি। আইওয়াত জাপানের দ্বিতীয় বৃহত্তম এবং অন্যতম জনবিরল এলাকা। এই জেলার একটি বড় অংশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ঝোপঝাড় বনাঞ্চল। বিশেষজ্ঞরা বলছেন, শুষ্ক আবহাওয়া ও বাতাসের গতির কারণে দ্রুত ছড়িয়ে পড়ছে আগুন। আগামী দিনে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে। সুস্মিতা, প্রতিদিনের বাংলাদেশ।